মন খারাপ, উত্তর বাংলায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী গিয়েছেন, প্রতি মুহূর্তে আমিও খবর রাখার চেষ্টা করছি। বিসর্জনের বাদ্যে এবং দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভালের রোশনায় মিলিয়ে যেতে না যেতে ঘর আলো করে এবার লক্ষ্মী। সুখ শান্তি সমৃদ্ধি চেয়ে ঘরে ঘরে আঁকা হয়ে গেল লক্ষ্মীর পায়ের ছাপ। ঘটা করে পুজোর আয়োজন নেতা মন্ত্রীদের বাড়িতেও। দুর্গাপুজোর গোটা আয়োজনে কলকাতা জুড়ে তৃণমূল নেতাদেরই দাপট। আগেও এই উৎসবে কংগ্রেস বা তৃণমূল নেতাদের পাল্লা ভারী ছিল। তৃণমূল রাজ্য সরকারে আসার পরে উৎসবের শাসক দলের পৃষ্ঠপোষকতার ছাপ আরও গভীরভাবে পড়েছে। মা দুর্গার বিদায়ের পরে খালি বিষণ্ণ মণ্ডপে লক্ষ্মী পুজো করাই রীতি। সেই সঙ্গে শাসক দলের তাবড় নেতাদের অন্দরমহলেও ধনদেবীর আরাধনা হয়। এবারও হচ্ছে। দাঁড়িয়ে থেকে লোকজনের খাতির যত্নের দায়িত্ব নিয়েছেন গৃহকর্তা ও কর্ত্রীরা, যেমন সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়। তাদের তালতলার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন রাজ্যের রাজনীতিতে সুপরিচিত। এবছর নিষ্ঠাভরে পুজোর আয়োজন করেছেন তারা। মায়ের পুজোর প্রসাদ থেকে শুরু করে লক্ষ্মী পুজোর শ্রী বানানো, পুজোর সমস্ত কাজ তিনি নিজের হাতে করেছেন। সেই সঙ্গে ভোগ রান্নাও করেছেন। পুজো উপলক্ষে অতিথিরাও উপস্থিত হয়েছিলেন মায়ের ভোগ গ্রহণের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনার পাশাপাশি রাজ্যের উন্নতি কামনা করলেন তারা। মন খারাপ, উত্তর বাংলায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী গিয়েছেন, প্রতি মুহূর্তে আমিও খবর রাখার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী যাওয়া মানেই সমস্যার সমাধান হবেই। আমার এই লক্ষ্মী পুজো প্রতি বছরই হয়। কর্মীদেরকে নিয়ে আমি একটু সময় অতিবাহিত করি, কিন্তু আমার নিজের শরীরটা ভালো নয়, একটু বেড়াজালের মধ্যে রাখতে হয়েছে। মায়ের কাছে প্রার্থনা সকলের মঙ্গল হোক, শুভ হোক। মার কাছে প্রার্থনা করি যে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। একটু মনটা খারাপ উত্তরবঙ্গের জন্যে, এবং আমরাও এই বৃষ্টি আমরাও অনুভব করেছি। তো এটা তাড়াতাড়ি সবাই ঠিকঠাক হোক। আজকেও মেঘ ডাকছিল, আমি নো 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 করছিলাম। তো পুজো তো থেমে থাকে না, কিন্তু খারাপ লাগছে, নিশ্চয়ই খারাপ লাগছে। আর মায়ের কাছে এই কামনা করি আমাদের বাংলা যেরকম শস্য শ্যামলা সুন্দরভাবে আছে, যার তত্ত্বাবধানে আছে, যিনি আছেন এর মাথার ওপর, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। মায়ের কাছে আমরা আর কি কামনা করব? মার কাছে কি ভোগ নিবেদন করবে? আমাদের ভোগ যেটাই হয়, ওই খিচুড়ি, পাঁচ ভাজা, লুচি, সুজি, পায়েস, আলু ফুলকপির তরকারি হয়, একটা লাবড়া মতো হয়, চাটনি। না বাড়তি কিছু না, বাড়তি হচ্ছে আমার লোভ। আমি আমার 12 মেশে লক্ষ্মী কেউ দেখতে পায় না বলে আমি একটা বড় লক্ষ্মী আনি। এইবার 2-3 বছর আগে ইনাকে দেখে লোভ লেগে ইনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এই যে ইনি, এইবার ইনাকে যখন এনেছি, ইনাকে যখন আমি মানে অর্ডার পুরো টাকা পয়সা দিয়ে উনি গয়না টয়না পরবেন, আমি এবার গেছি ঘুরতে ওই কদম ফুল আনতে, দিয়ে ওকে পছন্দ হয়ে গেছে, দিয়ে আমি নিয়ে চলে এসেছি সবাইকে। আর এভাবেই বছরের পর বছর পুজো হয়ে আসছে। 30 বছর তো পার হয়ে গেল এই পুজোর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।